পণ্য সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ দেশের বাজারগুলোতে। ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়া থেকে বাজারের সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমি রয়েছি কারওয়ান বাজারে এবং সেখানের বাজারের পরিস্থিতি আমরা যেমনটা দেখতে পেয়েছি যে গত সপ্তাহে সবজির বাজারের যে পণ্যের যে সরবরাহ এবং দাম ছিল সেই জায়গায় আজকের দিনের চিত্র একেবারে ভিন্ন। অর্থাৎ বাজারে সবজির সরবরাহ এতটাই বেশি যে প্রতিটি পণ্যের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। পেঁপে বিক্রি হচ্ছে 80 টাকার পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। কাঁচামরিচ 300 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। শসা বিক্রি হচ্ছে 50 টাকা, এটি গত সপ্তাহেও ছিল 80 টাকার মতো। ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা, এটি 80 টাকা ছিল কেজি। বেগুন ছিল 120 টাকা, সেটি বিক্রি হচ্ছে 80 টাকায়। এবং মাছের বাজারে আমরা ঘুরে দেখেছি, মাছেরও তুলনামূলক দাম কমেছে। মুরগির বাজারেও মোটামুটি দাম নিয়ন্ত্রণে রয়েছে। সোনালী কক বিক্রি হচ্ছে 240 টাকা কেজি এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। অর্থাৎ বাজারের সরবরাহ বেশি থাকায় প্রতিটি পণ্যের দাম কিন্তু মানুষের হাতের নাগালে চলে এসেছে। বলা যায় যে অনেকটাই স্বস্তির বাজার আজকে বলা যায়। আমরা এই বাজারের দরদাম কেমন সেগুলি একটু ক্রেতা এবং বিক্রেতার মুখ থেকেও চলুন জেনে আসি। আস্তে আস্তে আমদানি বেশি হইতেছে, দাম কমতেছে। আগামীকালকে আমদানি বেশি হলে আরো কমে যাইব। গত সপ্তাহে আপনার যে সবজি আসলে 100 টাকা 120 টাকা, সেই সবজি এই সপ্তাহে হয়েছে আপনার 40 টাকা 50 টাকা। এর আগেই আমি আমার এলাকার লোকাল বাজার থেকে কিনছি, বেগুনি কিনছি 100 টাকা 120 টাকা কিনছি, আজকে 50 টাকা দিয়ে এই কারণ বাজার থেকে পাওয়া যাচ্ছে। আর দর্শক, ক্রেতা এবং বিক্রেতাদের মুখ থেকেই আমরা যেমনটা শুনেছি যে বাজারের সরবরাহ বেশি থাকায় এবং পর্যাপ্ত থাকায় আসলে দাম নিয়ন্ত্রণে এসেছে এবং মানুষও স্বস্তি ভরে কিনছে। আজকে যারা 1 কেজি কেনার কথা তারা কিন্তু আজকে 5 কেজি কিনছে। অর্থাৎ দাম হাতের নাগালে থাকায় মানুষেরও কেনার আগ্রহ বেড়েছে এবং কিনতে পারছে। অর্থাৎ সব কিছু মিলে সরবরাহ ভালো, বাজারের অবস্থা ভালো, দামও মানুষের হাতের নাগালে রয়েছে। আমরা এই বাজারের সরবরাহ দাম পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছে চট্টগ্রামে, তার কাছ থেকে। নয়ন বড়ুয়া জয়, ধন্যবাদ আপনাকে। ইলিশের ভরা মৌসুমে আমরা বাজারে ছুটে এসেছি, যেহেতু ছুটির দিন, তার কারণে যারা ক্রেতা তাদের সমাগম কিন্তু আমরা দেখছি বাজারে অনেক বেড়ে গেছে। তবে 65 দিনের নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার কথা রয়েছে জেলেদের জালে। তবে আবহাওয়ার কারণে কিন্তু জেলেদের জালে কিন্তু তেমন ইলিশ ধরা পড়ছে না, তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি বাজারে ইলিশ আছে, তবে যেভাবে আসার কথা রয়েছে সেভাবে ইলিশ নেই। ইলিশের দামও কিন্তু অনেক বেশি এখনো পর্যন্ত। যখন ভরা মৌসুম ছিল না, তখন কিন্তু যে দামে বিক্রি করছে এখনও সেই ইলিশ সেভাবে বিক্রি করছে। তারা 1800 টাকা 1600 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে মাছ, কোরাল থেকে নিয়ে অন্যান্য মাছ আছে বাজারে মাছের কোনো কমতি আমরা দেখছি না। ছোট ছোট ইলিশ থেকে বড় সাইজের যে চিংড়ি আমরা দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন বড় সাইজের চিংড়ি আছে, সেই চিংড়ির দাম তারা চাচ্ছে একটু বেশি। কত টাকা করে চিংড়ি বিক্রি করছে? 1300 টাকা, ছোটটা নিলে 1000 টাকা। 1300 থেকে 1000 টাকা পর্যন্ত তারা সাগরের চিংড়ি মাছের দাম চাচ্ছে। একই সাথে যারা বাজার করতে এসেছেন, যারা ক্রেতা, তারা বলছে মাছের দাম যদি একটু কম হতো তাহলে তাদের জন্য ক্রয় করতে অনেকটা সহজ হতে পারে, তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুষ্টিয়ার জাহিদুজ্জামানের কাছে। ধন্যবাদ জয়। কুষ্টিয়ার বাজারে স্বস্তির খবর আছে সবজিতে। আমরা দেখেছি যে আজকে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, 30 থেকে 40 টাকার মধ্যে অধিকাংশ সবজি মিলছে। এবং যে পেঁয়াজ সবচেয়ে বেশি দাম বেড়েছিল, সেই পেঁয়াজ এবং মরিচ তারও দাম কিছুটা কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি, আর মরিচ নেমে এসেছে 150 টাকা কেজিতে। তবে অন্যান্য পণ্য যেমন মাছ এবং ব্রয়লার মুরগি, সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। আর একই সঙ্গে বর্ধিত যে চালের দাম ছিল, সেই চালের দাম কিন্তু বর্ধিত দরেই বিক্রি হচ্ছে। অর্থাৎ সরু যে মিনিকেট চাল, সেটি কিন্তু 68 টাকা কেজি দরে এখনো বিক্রি হচ্ছে। তবে কুষ্টিয়ার মানুষ সবজির দাম কিছুটা কমাতে, সরবরাহ বেড়েছে সেই কথা বলে কিছুটা কমাতে তারা কিন্তু স্বস্তির কথা বলছে। আমি দু একজনের সাথে একটু কথা বলবো। ভাই, বাজারের দাম বিগত কয়েকদিন
কারফিউ চলাকালীন সময় খুব বেশি ছিল, তো আজকে অনেকটা সহনীয়। মানে কারফিউ শুরু হওয়ার আগে যেমনটি কম দাম ছিল, মানে এখন অতটা কমে নেই, কিন্তু কারফিউ চলাকালীন যে ঊর্ধ্বগতি ছিল তার চেয়ে বেশ খানিকটা কম। কিছুটা বিক্রেতারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে সব ধরনের সবজির দাম কিছুটা কমে আসায় তাদের বেচা বিক্রিও কিছুটা বেড়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ।